আগামী মানে কাল অর্থাৎ শুক্রবার আপনার যে বৈঠক, সে বৈঠকে চাকরিহারা শিক্ষকরা আসছেন, তাদের প্রতিনিধিরা আসছেন আমি যতদূর জানি। এবার তাদের তো একটা বড় দাবি যে এই যে যোগ্য অযোগ্য এই দুটোকে আলাদা করতে হবে। এটা কি করা সত্যি সম্ভব এখন? না, আপনি তো গণমাধ্যমের লোক, আমি তো বারবার করে আমি এটা আগেও জানিয়েছি যে এসএসসি এটা করে ফেলেছে। এই যে একটা বিজেপির এক নেতা যে দাবি তুললেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি হোক, তারা যোগ্য অযোগ্য বাছাই করুক, এটা তো সম্পূর্ণ ভুল কথা। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। তারা গত এসএসসি যে পরীক্ষা নিয়েছিল, তারা দিল্লির কোন একটা কোম্পানিকে এইসব প্রশ্ন এইসব ওএমআর ছাপানো, ওএমআর মিরর ইমেজ, তা সেটা দায়িত্ব দেয়। তা সিবিআই তাদেরও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে এবং সেখান থেকে যোগ্য অযোগ্য সিবিআই বার করেছে। সিবিআই এর সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টে জানে। ফলে যা এসএসসি জানে, যা সিবিআই জানে, যা ডিভিশন বেঞ্চ জানে, যা সুপ্রিম কোর্ট জানে, তা ওই বিজেপি নেতা বা নেতারা জানেন না। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি কালকে দাবি করেন আমাদের মিটিংয়ে, যেটা আমি গণমাধ্যমে দেখলাম, যে যোগ্যদের তালিকা আলাদা করে স্পষ্ট করা হোক, সেটা আমি আইনি পরামর্শ নেব। যদি ওরা বলেন, আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। আপনি ওয়েবসাইটে দিয়ে দেবো? হ্যাঁ, কি ক্ষতি আছে? যদি সত্যি টেইন্টেড এবং আনটেইন্টেড, যা আমার ভার্সন নয়, মহামান্য সুপ্রিম কোর্টের ভার্সন, যদি এই কথাটা বলেন এবং তারা যদি বলেন যে হ্যাঁ, যোগ্যদের তালিকা আমরা আলাদা করে দেখতে চাই, মানে 4500 না সামথিং এরকম একটা সংখ্যা, আমি মানে এক্সাক্ট বলতে পারবো না, মানে দেখলে বলতে পারবো, আমি সংখ্যার মধ্যে যাচ্ছি না, খুব বেশি সংখ্যা নয়। সেটা যদি ওরা বলেন, দাবি করেন, আমি আইনি পরামর্শ নিয়ে তুলে দেবো। আচ্ছা, কি যে বলা হচ্ছে যে এক একটা সংস্থা এক এক রকমের সংখ্যা দিয়েছে, কিন্তু আপনি বলছেন যে সিবিআই এর দেওয়া তালিকা এবং এসএসসি দেওয়া তালিকা এক, অলমোস্ট এক, হুবহু এক কিনে জানি না, এটা আমি আপনাকে আরো নিশ্চিত হয়ে জেনে, এটা এসএসসির এটা তার প্রেস কনফারেন্সেও বলেছে। তাই তো কোনো সমস্যা নেই, তো যোগ্য অযোগ্য তালিকা আছে, এটা নতুন করে খোঁজা বা ফাইন্ডিং এর কোনো দরকার নেই। সুপ্রিম কোর্ট বলছেন ওই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, সেটা আমি মহামান্য আদালতের রায় নিয়ে তো আমি কিছু বলতে পারি না, বা তাদের অবজারভেশন নিয়ে আমি কিছু বলতে পারি না। এই যে ধরুন, মানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে, কোথাও ঘন্টা বাজানোর লোক নেই, কোথাও দরজা খোলার লোক নেই, কোনো শিক্ষকরা তো ঘন্টা বাজাবেন না। না, আমি কথার কথা বলছি, শিক্ষাকর্মীদের কথা বলছি। দেখুন, যারা চাকরি গেছে তার মধ্যে শিক্ষাকর্মী তো কম নেই, শিক্ষাকর্মী অনেকেই আছেন। আমি অন্তত জানি বহু মানে কোয়ালিফাইড মাস্টার্স করা তারাও শিক্ষাকর্মীর ভূমিকা পালন করছেন, কাজ করছেন। এবার আপনি আমাকে বলুন যে এই যে কোথাও ঘন্টা বাজানোর লোক নেই, কোথাও দরজা খোলার লোক নেই, কোথাও একজন শিক্ষকও নেই। কোনো একটা স্কুলে শুনেছিলাম 65 জনের মধ্যে 45 না 50 জনের চাকরি চলে গেছে। তো স্কুলগুলো চলবে, কাঠামো তো ভেঙে পড়ছে, প্রায় কাঠামো ভেঙে পড়ছে, এবং কাঠামো তো ভেঙে ফেলার মানে বাংলাকে হাস্যাস্পদ করা, এই রেডিকুল করার চেষ্টা তো বহুদিন ধরে চলছে। তো এটা নিয়ে আমি কি বলবো, যে মহামান্য আদালতের রায় নিয়ে তো আমি কিছু কথা বলতে পারি না, আমার সে অধিকার নেই। কিন্তু চাকরিহারারা এটা সেদিন যেটা বলেছেন নেতাজি ইন্ডোরে, আপনি যদি আমার বক্তব্যের পর তাদের কথা কারু কথা যদি তুলে ধরেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে তারা যেটা বলেছেন সেটাই সত্যি। অবস্থা ভালো নয়, এবং সেটার জন্যই তো এই আইনি ক্লারিফিকেশন আমরা চেয়েছি, যে কি করে এই যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা এই আপনার কথায় যে এই মানে পতনোন্মুখ যে সিস্টেম, তাকে কি করে আমরা মেরামত করতে পারি। ধরে নিন সুপ্রিম কোর্ট, আপনি যখন বলছেন মহামান্য আদালত একটা রায় দিয়েছে, এই যে আপনাদের যে পিটিশন, যে আপনাদের অ্যাপিল, যে আপনাদের সেগুলো গতকাল কথা শুনানি হয়নি,
সম্ভবত 17 তারিখে ডেট পড়েছে। এই যে ডেটের পর ডেট পড়বে, কিছু কি হবে? ততদিন কি করবে? শিক্ষকরা মাইনে পাবেন? দেখুন, এটা তো মুখ্যমন্ত্রী যে কথাটা বলে দিয়েছেন, তারপর কেন কোনো অনিশ্চয়তার বোধ বা কোনো আশঙ্কার বোধ কেন ঘনিয়ে উঠছে, তার কারণ একটাই, যে কোনো কোনো বিরোধী দলের প্ররোচনা আছে। ঘটনা হচ্ছে যে আমরা ক্লারিফিকেশনে চলে গেছি, রিভিউ পিটিশনেও হয়তো আমরা খুব দ্রুত যাব, এসএসসি যাবে সঙ্গে সরকারকে নিয়ে রিভিউ পিটিশন করার জন্যে। এবার রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেড হবে কি হবে না সে তো মহামান্য বিচারপতি ঠিক করবেন। মাইনে এ মাসে আপনারা জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত শিক্ষকের মাইনে 1 তারিখ হয়। 1 তারিখে মাইনেটা হয়ে গেছে, গত মাসের মাইনে। হ্যাঁ, গত মাসের মাইনে। তাহলে রায় বেরিয়েছে 7 তারিখ, আজকে 10 তারিখ। পোর্টাল, মাইনের পোর্টাল সম্ভবত খুলেছে এবং খুলেছে সম্ভবত ডিআই অফিস থেকে, তাদের নামও আছে আমি যতদূর জানি। আপনি আপনি যেটা জানেন আপনি জানেন, আমি এটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না। আপনার জানাকে আমি কি করে অস্বীকার করব? না, মাইনে তো আমি দেবো না, মাইনে তো আপনারা দেবেন। মাইনে সরকার দেবে। আর প্রথম কথা হচ্ছে যে কেউ কারো মাইনে দেয় না, আপনি জানেন। আপনি কি এখানে মাইনে পান? আপনি মাইনে নেন, আপনি মাইনে ডিজার্ভ করেন। মাইনে প্রত্যেকে, যে কেউ কাউকে মাইনে দিতে পারে না। প্রত্যেকে নিজে মাইনে পায়, সে নিজের অধিকারে, সে নিজের যোগ্যতায় সে মাইনে পায়। আমি একদম এটা মনে করি না সরকার কাউকে মাইনে দেয় বলে সরকার তাকে অকুপাই করে ফেলেছে। তিনি তার যোগ্যতাতেই মাইনে পান। তো আবার আছে মাইনে, আবার সামনে 1 তারিখে। তাহলে এর মধ্যে আমরা ক্লারিফিকেশনে গেছি, রিভিউ পিটিশনে যাচ্ছি। তাহলে তার মধ্যে অনিশ্চয়তার মেঘটা কোথায় আছে আমি তো এটা ধরতে পারছি না মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর। তার মানে আপনার বক্তব্য হচ্ছে, যেহেতু আইনি প্রসেসটা আবার ওপেন হয়েছে বা আইনি প্রসেসটা যেহেতু চালু করে দিয়েছেন আপনারা, সেহেতু আপনারা মাইনে দিতে আপনাদের কোনো অসুবিধা নেই। তা কিছু চাকরিহারাদের এক অংশ বিশ্বাস করতে চাইছে না, আন্দোলন করতে চাইছে। সে আন্দোলন করার অধিকার তাদের আছে, তারা আন্দোলন করুন। কিন্তু তারা বড় অংশ আমায় জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর দেওয়া কথায় তারা আস্থা রাখছেন। তার মানে রাজনৈতিক দলগুলি যেমন কতগুলি ভাগে বিভক্ত, এই চাকরিহারাদের মধ্যে 2 রকমের মতামত আছে। তা যাদের এই মুখ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রীকে যারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, যে তাদের অভিজ্ঞতা দিয়ে জানেন মুখ্যমন্ত্রী যে কথা বলেন সে কথা রাখেন, চিরকাল বাংলার মানুষ তাই দেখে এসছে। তা মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে আমি সর্বতভাবে আপনাদের পাশে আছি, সেটাকে কেউ বেঁকিয়ে চুরিয়ে ব্যঙ্গ করতে পারেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যাচার করতে পারেন। তো এখানে অনিশ্চয়তার মেঘ কোথায় আছে আমি তো আপনাকে যুক্তি দিয়ে বলছি। আমরা ক্লারিফিকেশনে যাচ্ছি, রিভিউ পিটিশনে যাচ্ছি। তার মধ্যে কেউ কেউ এই ধরনের প্রশ্ন তুলে শিক্ষকদের বিভ্রান্ত করতে চাইছেন। আমি শিক্ষকদের বলবো আপনার মাধ্যমে যে আপনারা এই ধরনের বিভ্রান্তির শিকার হবেন না। আপনারা এতদিন ধরে বুঝেছেন যে কোনো বিরোধী দল আপনাদের সঙ্গে নেই। আসলে তাদের যদি কেউ কেউ আপনাকে উস্কানি দেয়, যিনি ভক্ষক ছিলেন তিনি যদি এখন রক্ষক হয়ে আপনাদের সঙ্গে বসে পড়েন অনশন মঞ্চে বা আন্দোলনের মঞ্চে, সেটা আপনারা যদি তাকে বিশ্বাস করেন সেটা আপনারও বিরুচি। আমি সেটা বলতে পারি না যে আপনি তাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি এটা জোর গলায় বলতে পারি, বিশ্বাস যদি কাউকে করতে হয় আমার মুখ্যমন্ত্রীকে করুন, আস্থা যদি কারোর উপর রাখতে হয় আমার মুখ্যমন্ত্রীর উপর রাখুন।